কারণ আমি ফিল করি যে আমি সারা জীবন আমার মারে খুব পেন দিয়ে আসছি আসলে। কারণ আমার জন্য আমার মা আসলে অনেক লুকায় থাকতো আর কি সবার কাছ থেকে। আমি 3000 স্টুডেন্টের মধ্যে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই। আমার ইচ্ছা ছিল আমি এখানে। সেদিন আমি আমার আনন্দের রূপ দেখছিলাম। আবার আমি একই ছেলে যখন 2009 সালে সে গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি-তে ফেল করি, তখন আমি আমার মাকে ধসে পড়তে দেখছি আমার সামনে। স্টেজে দাঁড়িয়ে আজকে কথা বলতে হবে এবং আমার মাকে নিয়ে, এটা ভেবে একদিকে খুব ভালো লাগতেছে, আরেকদিকে খুব ইমোশনালও লাগতেছে। কারণ আমি ফিল করি যে আমি সারা জীবন আমার মারে খুব পেন দিয়ে আসছি আসলে। কারণ আমার জন্য আমার মা আসলে অনেক লুকায় থাকতো আর কি সবার কাছ থেকে। আমার অনেক গ্রুপ আমি দেখছি জীবনে। আমি যখন প্রথম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিই, আমি 3000 স্টুডেন্টের মধ্যে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই। আমার ইচ্ছা ছিল আমি এখানে। সেদিন আমি আমার আনন্দের রূপ দেখছিলাম। আবার আমি একই ছেলে যখন 2009 সালে সে গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি-তে ফেল করি, তখন আমি আমার মাকে ধসে পড়তে দেখছি আমার সামনে। আমার আম্মা তখন ব্রেন স্ট্রোক করছিলেন আমার এই নিউজটা শুনে, এবং প্রায় 5 বছর আমার প্যারালাইজ ছিলেন। আমার বাম হাত, বাম পা এবং আমার জিহ্বা প্যারালাইজ ছিল। কথা বলতে পারতো না মা। আম্মার সাথে লিখে লিখে আমার কথা বলতে হতো। আত্মীয় স্বজন থেকে আম্মা পলায় থাকতো, এলাকাবাসী থেকে পলায় থাকতো। আমি যখন প্রথম চিন্তা করছি আমি ফিল্ম মেকার হবো, আব্বা একটু টেনশন করতো যে ফিল্ম মেকার হবা এটা কি, মানে এটার ভবিষ্যৎ কি, এটাতে কত টাকা বেতন দেয়, কি করে। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল, আমার বাবা এইসব নিয়ে খুব শঙ্কায় থাকতো। আমি ফিল্ম মেকার হবো বলে যখন বাসা ছেড়ে দিই, আমি যখন ছবি আলে ঢুকি, তখন আমি আমার বাসায় তখন প্রত্যেক শুক্রবার পলায় পলায় আসতাম। আম্মা তখন বাসা থেকে বের হয়ে আমার কিছু টাকা দিত। আমার তখনও পলায় থাকতো, ওই তো তুই গেলে কি ডিরেক্টর হবি, তোর আব্বা তো এটার লাই বাসা চিল্লাচিল্লি করে। আমার বলতাম আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবো ইনশাল্লাহ। আজকেও আম্মা পলা থাকতে চেয়েছিল। সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে যে এত ক্যামেরা এখানে, কি আমি কি বলবো, আমার কি ইংলিশে কথা বলতে হইব, মানে আমার খুব টেনশন করতেছে সকাল থেকে। আমার যে মা মাধ্যমিকে কোনটিও পার হইতে পারে নাই, সে মা শুধুমাত্র আমাদের 2 ভাই বোনকে না, আমার 4 মামা, আমার ছোট খালা, প্রত্যেককে আমার মা প্রতিষ্ঠিত করছেন আমাদের বাসায় রেখে। তো আজকে আমার মা এরকম সবার সামনে আসছেন, আজকে আমার মা লুকে থাকেন নেই, এটা ভেবেই খুব ভালো লাগতেছে। আমি খালি সবাইকে একটা কথা বলবো, শুধুমাত্র সাকসেসফুল মাই না, যারা অকৃতকার্য, পিছিয়ে পড়া, ফেল করছে জীবনে, লাইফে স্ট্রাগল করতেছে, কিছু করতে পারে নাই, তাদের মায়ের প্রতিও আমার সমবেদনা, তাদের মায়ের প্রতিও আমার সম্মান থাকবে। কারণ আমাদের সমাজটা এমন সমাজ যেখানে ফেল করলে বা সাকসেস না হইলে তাদেরকে অনেক ট্রমার ভিতর দিয়ে যাইতে হয়, যেটা আমি ফেস করছি, আমার মা ফেস করছে। সো সবার প্রতি আমার সম্মান, সমস্ত মায়েদের প্রতি আমার সম্মান। সবাই ভালো থাকবেন। আশিসদাকে অনেক ধন্যবাদ। মানে পৃথিবীর কেউ
এভাবে চিন্তা করে নেই যে আমার মাকে কেউ সম্মানিত করবে। আশিদা, আপনাকে অনেক ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেলকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন। আমি মনে করি আমার মতো অনেক ছেলেরা আজকে খুব খুশি যে তাদের মায়েরা আজকে এখানে বসে আছেন এবং তাদের সন্তানরা বুঝতে পারতেছে তাদের ভিতর দিয়ে কতটা আনন্দ হচ্ছে। সবাইকে অনেক থ্যাংক ইউ।